আমরা কাউকে প্রশ্ন করি না যে কুরবানিটা কি। আপনার বাচ্চাকে যদি জিজ্ঞেস করেন কুরবানি কি, আপনার বাচ্চা বলবো কুরবানি মানে গরু জবাই করা, বকরি জবাই করা। এর বাইরে আপনার বাচ্চা জানবে না, অনেক মানুষও জানে না। কি বলেন? কুরবানিটা কি আপনি জানেন যে গরু জবাই করা, বকরি জবাই করা। কুরবানি কি এটা? আপনারা যদি ওনাকে আমাদেরকে হুজুরদেরকে প্রশ্ন না করেন, সাহাবা ইকরাম ঠিকই রাসূলকে প্রশ্ন করেছেন, মা হাযিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুরবানি কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, কুরবানি হলো তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। কুরবানি গরু জবাই নয়, কুরবানি বকরি জবাই নয়, কুরবানি হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। এখন ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতটা কি? ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতটা যদি খুঁজতে যাই, আমরা সবাই জানি ইব্রাহিম আলাইহিস সালাম উনি কোনো বকরি গরু জবাই করেন নাই, উনি জবাই করেছেন নিজের সন্তান। আল্লাহ পাক স্বপ্নে দেখিয়েছেন নিজের সন্তানকে জবাই করার জন্য। উনি শেষ পর্যন্ত ছুরি ধারণা করে সন্তান জবাইয়ের জন্য প্রস্তুতি নিয়েছেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের প্রস্তুতি, এখান থেকে বোঝা যায় ইব্রাহিম আলাইহিস সালাম কি গরু জবাই করেছেন? জবাই করেছেন গরু নাকি সন্তান? সন্তান। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান জবাইয়ের জন্য আরাফার মিনার প্রান্তরে চলে গেলেন, ছুরি ধারালো করলেন, ছুরি ছেলের গলায় চালালেন। ছুরি ছেলের গলার চালানোর পরে এত ধারালো ছুরি, এই ধারালো ছুরি দিয়েও ছেলের গলার একটা পশম পর্যন্ত কাটতে পারে নাই। তার মানে বোঝা গেল ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকেও জবাই করতে পারে নাই। সুন্নাতু আবিকুম, রাসূল বলেছেন তোমাদের বাবা ইব্রাহিমের সুন্নত হলো কুরবানি। কুরবানি তাহলে বুঝলাম গরু জবাই না, বকরি জবাই না। এবং ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে জবাই করতে পারে নাই, সন্তান জবাইও কুরবানি নয়। সন্তান জবাইও কি নয়? তাহলে কুরবানি কি? মা হাযিহিল আযাহি, কুরবানিটা কি জিনিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূলকে যখন সাহাবা ইকরাম প্রশ্ন করলেন কুরবানি কি, সুন্নতে ইব্রাহিম, ইব্রাহিমের সুন্নত সেটা গরু জবাই না, সন্তান জবাইও না, সেটা কি? আল্লাহ পাক বলে দিয়েছেন কুরবানি হলো ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। কুরবানি হলো ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাঈল আলাইহিস সালাম উভয়ে যখন আল্লাহ পাকের নির্দেশের সামনে নিজেদেরকে আত্মসমর্পণ করেছেন, এটার নাম হলো কুরবানি। সুবহানাল্লাহ। কুরবানিটা কি? গরু জবাই নয়, বকরি জবাই নয়, সন্তান জবাই নয়, বরং হলো কি আল্লাহ পাকের হুকুমের সামনে নিজেদেরকে আত্মসমর্পণ করা, মস্তক অবনত করে মেনে নেওয়াটা হলো কুরবানি। তাহলে আমাদের সন্তানদেরকে শিক্ষা দিব, আমরা সবাই জানবো, সবাইকে জানাবো কুরবানি গরু জবাই নয়। কুরবানি হলো আল্লাহর হুকুমের সামনে নিজেকে আত্মসমর্পণ করাই হলো কি কুরবানি। ইব্রাহিম আলাইহিস সালাম গরু উট জবাই করেছেন স্বপ্ন দেখার পরে, উট জবাই করেছেন পরের দিনে করেছেন, পরে শুধু স্বপ্নেই দেখতেছে নিজের সন্তান কোরবানি করা। তার মানে উনি বুঝে নিয়েছেন যে আমার সন্তানকে কোরবানি করার জন্য আল্লাহ বলতেছে। আল্লাহ পাক ওনার মন চেয়েছেন, আল্লাহ উত্তর দিয়েছেন কদ সাদ্দাকাতার রুইয়া, হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করেছো, তুমি সফল হয়েছো। তার মানে হলো কি কোরবানি আমাদের এই সবগুলো গুলানো, নিজের নফসকে জবে করা, নিজের নফসকে প্রস্তুত করা। আমরা তো আলহামদুলিল্লাহ কোরবানি নাকের ডগায় চলে আসছে, যাদের সামর্থ্য আছে আমরা কোরবানি করব, কিন্তু কোরবানি যে করব, এই কোরবানি করাটা আসলে কি গরু কিনি জবাই করবে এটা নয়, বরং আমরা আল্লাহ হুকুম করেছেন, আল্লাহর হুকুমের সামনে নিজেদেরকে আত্মসমর্পণ আর মস্তক অবনত করে দেব। এই আল্লাহর হুকুমের সামনে আমাকে আত্মসমর্পণ করতে গেলে যদি আমার আপনার এই কোরবানির শিক্ষাটা যদি আজকে আমি আপনি আমাদের সমাজ দেশবাসী মুসলিম জাতি বুঝতে পারতো, তাহলে আজকে মুসলিম জাতিকে মারার জন্য, মুসলিম জাতিকে কষ্ট দেওয়ার জন্য হাত তোলার মতো কারো ক্ষমতা থাকতো না। যদি শুধুমাত্র আমরা কোরবানির শিক্ষাটাও গ্রহণ করতে পারি, আল্লাহ পাকের হুকুমের সামনে নিজেকে আত্মসমর্পণ করা, এই আত্মসমর্পণ করতে গিয়ে যদি আমার গলাটা ছুরির নিচে রাখতে তাও রাখতে হবে, আমার সন্তানের গলাটাও যদি ছুরির নিচে রাখতে হয় তাও রাখতে হবে, এমনকি নিজেকে যদি জেলখানায় আবদ্ধ করে নিঃশেষ করে দিতে হয়
তাও করতে হবে। এমনকি ইসলামের পক্ষে আল্লাহর হুকুম যদি আসে, নিজেকে রক্তাক্ত যুদ্ধ ময়দানে নিজেকে শেষ করে শহীদ করে দিতে, তাও করতে হবে। এটাই হলো কোরবানির শিক্ষা, এটাই হলো কোরবানির শিক্ষা। এই শিক্ষা আমার আপনার ঘরে, আমার দিলে দিলে যদি চলে আসে, তখন পুরো বিশ্বের ভিতরে মুসলমানদের গায়ে হাত তুলে এমন কোনো শক্তি আর থাকবে না। এভাবে যদি আমরা চিন্তা করি, এভাবে যদি আমাদের সন্তানদের শেখাই, আমরা নিজেরা উপলব্ধি করি, নিজেদের মাইন্ডকে যদি একটু চেঞ্জ করে নিই, তখনই আমাদের সমাজে সুখ আর শান্তি চলে আসবে ইনশাআল্লাহ।